এবং রাষ্ট্রকে রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তাদের আতে ঘা লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। যারা ইসলামকে সমাজ থেকে রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো। হয় জীবন থাকবে, না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোনো স্বার্থ, কারো কোনো সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোনো শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই, কথা তো একটাই। এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ, কথা ঠিক। বললেন ওয়া কাতলাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে, সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুতিদ দুনিয়াতা ফি দীনিনা। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য, আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি। সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যেই কার্যকলাপগুলো রয়েছে, সেগুলোর সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই, যেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া।
যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয় ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য রকম একটা ভাব নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে কি করে? ইয়াজুমুন, কোরআনের শব্দ হলো তারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো এই যে কোন ব্যক্তি যদি তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তাহলে সে অনেক কিছু হতে পারে। সে প্রচলিত অর্থে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআনের কথা পরিষ্কার। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেছেন তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্যি, কোনটা হেদায়েতের পথ, কোনটা সত্যের পথ আর কোনটা ধ্বংসের পথ পরিষ্কার দিবালোকের ন্যায়। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, একমাত্র সেই সরল সঠিক পথে অবিচল অটল থাকতে পারবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহর উপর ঈমানের আগে বলেছেন তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ বলেছেন আল্লাযীনা